ভালোবাসা কোনো নিয়ম মেনে কি করা যায়? ভালোবাসায় কি কোনো রুলস ফলো করা যায়? ভালোবাসা কি কখনো প্ল্যান করে ডিল করে করা যায়? আমার তো মনে হয় না। ভালোবাসা হয়ে যায়। এই কথাটা শুনতে খুব নর্মাল মনে হয়, কোনো সিনেমার ডায়লগ মনে হয় কি আরে প্যার তো হয়ে যাতা হ্যায়, ভালোবাসা জাস্ট হয়ে যায়। কিন্তু এটাই কিন্তু সত্যি। কখন কার সাথে যে তোমার ভালোবাসা হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। আমরা অনেক প্ল্যানস করি যে আমার এরকম একটা লাইফ পার্টনার চাই, আমার এরকম একটা মেয়ে চাই, আমার এরকম একটা ছেলে চাই, আমরা অনেক কিছু ভাবি। কিন্তু হঠাৎ করে যে কোথা থেকে একটা পার্সন তোমার লাইফে এসে যাবে আর তুমি তার প্রেমে পড়ে যাবে, এটা আমরা কেউ জানি না। কেন কি ভালোবাসা মন থেকে হয়, আর মন কোনো কথা শোনে না, কোনো রুলস ফলো করে না, এই সমাজের নিয়ম মানে না। হ্যাঁ, আমরা মনটাকে চেপে রাখতে পারি, বলতে পারি যে প্লিজ ওকে ভালোবাসিস না, কিন্তু তুমি ওকে যতই বলো সে ভালোবাসবে, এটা আলাদা ব্যাপার। তুমি নিজের মনকে আটকে রাখলে আর নিজের ভালোবাসাটা চেপে রাখতে পারো, কিন্তু ভালোবাসা যদি হওয়ার থাকে তাহলে সেটা হবে। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা দুটো মেয়ের গল্প। এক্স্যাক্টলি, দুটো মেয়ের গল্প, এদের ভালোবাসা নিয়ে। এটাকে তুমি যে কোনো নাম দিতে পারো, আমি কোনো নাম দেব না, আমি নামে বিশ্বাস করি না। যে কোনো নাম তুমি এটাকে বলতে পারো, কিন্তু এটা দুটো মেয়ের গল্প, তাদের ভালোবাসার গল্প। আর আমি এটাই বিশ্বাস করি যে ভালোবাসা কারোর প্রতি হতে পারে। এই মেয়েটা যখন আমাকে কল করেছিল তখনও খুব কষ্ট হয়েছিল, আজও ওর ভিতরে একটু কষ্ট আছে। কেন, সত্যি সত্যি ভালোবেসেছে। এই গল্পটাকে আমি অনেক কাছ থেকে আমি দেখেছি, শুনেছি। আর এই মেয়েটা আমার বেশ ভালো বন্ধু। আমার এই চ্যানেলের মাধ্যমেই ওর সাথে আমার ফার্স্ট টাইম কথা হয়েছিল, যখন ও নিজের গল্প আমার সাথে শেয়ার করেছিল। আর এখন খুব ভালো বন্ধু আমার। তো আজকে ওর গল্পটাই আমি শেয়ার করব। ওর নাম আমি এখানে নেব না, যতটা পারি উপরে উপরে গল্পটা বলার চেষ্টা করব, এত ডিটেলসে আমি যাব না। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, এই গল্পটা অবশ্যই শুনো, এতে ভালোবাসার প্রতি তোমার একটা বিশ্বাস তৈরি হতে পারে। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা মন দিয়ে শোনো। তো চলো আর সময় নষ্ট না করে, একটা সেকেন্ড, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ, তোমাদের জন্য আমার 9000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, প্লিজ এটাকে 10,000 করে দিও। এতে আমি অনেক মোটিভেশন পাবো, অনেক কনফিডেন্স পাবো। আর তোমরা আমাকে সত্যি অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ব্লেসিংস দিয়েছো মেসেজ করে, সেগুলোর জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো যাই হোক, আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আমি আগেও বলেছি আমি সবার কমেন্ট পড়ি, কিন্তু সবাইকে রিপ্লাই করা হয়ে ওঠে না, কেন কি ইনস্টাতেও অনেক মেসেজেস আসে, তো সব কিছু হয়ে ওঠে না। কিন্তু যাই হোক, তো প্রথমে তোমাদের কাছে একটা প্রশ্ন করব। আমাকে তোমরা জানিও যে তুমি নিজের মাকে বেশি ভালোবাসো না বাবাকে বেশি ভালোবাসো, এটা আমাকে জানিও। আর আমার প্রশ্ন হচ্ছে যে তুমি দুজনকে কি করে ভালোবাসো? মাকেও ভালোবাসো, বাবাকেও ভালোবাসো, কেন? যে কোনো একজনকে ভালোবাসো। ভালোবাসা তো এরকম শেয়ার করা যায় না, তাই না? তাহলে দুজনকে কেন ভালোবাসো? এরকম এই প্রশ্নটা আমি কেন করলাম, কেন কি অনেক সময় এরকম হয় যে আমাদের লাইফে একটা মানুষ আসে যার প্রতি আমরা প্রেমে পড়ে যাই, আমাদের তাকে ভালো লাগে, ভালো লাগতেই পারে। আর ভালোবাসাটা কখনোই প্ল্যান করে বা ডিল করে হয় না। মন কখনোই, যে আমাদের মন থেকেই তো ভালোবাসাটা হয়, মন কখনোই দেখে না যে ও আমার মা, ও আমার বাবা, আমি একে কম ভালোবাসবো, ওকে বেশি ভালোবাসবো, বা একে ভালোবাসবো না, একে ভালোবাসবো। মন এত কিছু দেখে না। মন এটা দেখে না যে ও বন্ধু, মন এটা দেখবে না যে ও ছেলে, ও মেয়ে, আমাকে মেয়েকেই ভালোবাসতে হবে, আমাকে ছেলেকেই ভালোবাসতে হবে। মন এত কিছু দেখে না। মন জাস্ট ভালোবাসায় পড়ে যায়, প্রেমে পড়ে যায়, এটা হয়। তাই আজকের যে গল্পটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা দুটো মেয়ের গল্প।
এই মেয়েটা যখন আমাকে ফোন করেছিল তখন এই মেয়েটা খুব কষ্টই ছিল, কেন কি ও নিজের একটা বন্ধু বলতে পারো, কলিগ, তার প্রেমে পড়ে যায়, তারা একটা রিলেশনশিপে যায়, ঠিক সেরকমই যেরকম একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায়, তারা একে অপরকে খুব ভালোবাসে। এই মেয়েটা যে আমাকে ফোন করেছিল সে বয়সে বড়, আর ও যার প্রেমে পড়েছিল সে হচ্ছে অনেকটাই ছোট, প্রায় 5 বছর 6 বছরের ছোট। তাদের মধ্যে একটা ভালোবাসা হয়। ওই মেয়েটা মানে যারও প্রেমে পড়েছিল সে ওকে এটাই বলে যে আমিও তোমাকে খুব ভালোবাসি। তাদের মধ্যে রিলেশনশিপটা চলে, বেশ অনেক দিন রিলেশনশিপ চলে, তারা অনেক ক্লোজ হয় একে অপরের, আর সত্যি খুব ভালোবাসে। মেয়েটার যে আমাকে ফোন করেছিল তার কথা শুনে তো এটাই মনে হয়, আমি যতটা তার কথা শুনেছি, তাকে ফিল করেছি, সে সত্যি তাকে খুব ভালোবেসেছে, খুবই ভালোবেসেছে। কিন্তু কয়েক মাস বাদে যেরকম হয়, हर প্রেম কাহানি में कुछ ना कुछ प्रॉब्लम्स तो आता ही है, তো সেই প্রবলেম চলে এলো। এই মেয়েটা, যে বাচ্চা মেয়েটা, যার সাথে রিলেশনশিপ ছিল, ওই মেয়েটার হঠাৎ করে মনে হতে লাগলো যে এই রিলেশনটা আমরা কি করে কন্টিনিউ করবো, আমরা দুজনেই মেয়ে, এই সমাজ মেনে নেবে না। তাছাড়া মেয়েটা বললো যে আমার ছেলেদের প্রতিও অবভিয়াসলি ও বললো যে আমি স্ট্রেট, আমার অন্যের প্রতিও ভালোবাসা হয়, তো আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না। তো এটা বলে মেয়েটা আস্তে আস্তে রিলেশনশিপ থেকে সরতে শুরু করলো। কিন্তু আবার এই মনের কথা চলে আসছে, এই যে মেয়েটা যে আমাকে ফোন করেছিল ও তোকে খুব ভালোবাসতো, ও জানে যে এটা সমাজের নজরে ভুল, সমাজ হয়তো এটাকে একসেপ্ট করতে পারবে না, বা ভুল বলবো না, কিন্তু আমরা অন্যদের দেখে তো বলি যে হ্যাঁ বাবা খুব ভালো করা উচিত, এটা তো ঠিক আছে, প্রেম হতেই পারে, এখন তো লিগ্যালও করে দিয়েছে, সব কিছুই আছে। কিন্তু নিজের সাথে হলে আমরা এটা মানতে পারি না, আমাদের নিজের আপন কেউ করলে আমরা মেনে নিতে পারি না। সেরকমই এরাও এটাই ভেবেছে যে আমাদের ফ্যামিলি মানতে পারবে না, তাই তারা আলাদা হতে শুরু করেছে, আলাদা হয়ে গেছে। কিন্তু এই মেয়েটা যে আমাকে ফোন করেছিল ও কি করবে, কিছুতেই নিজের মনকে ও বোঝাতে পারছিল না, এতটাই ওকে ভালোবাসতো, আর ওকে একটা বাচ্চার মতন ভালোবেসেছে। ও আমাকে যেইভাবে নিজের গল্পটা বলেছে, আর তারপরেও যখনই ওদের ঝামেলা হতো আমাকে যখন ফোন করে বলতো, আমি বুঝতে পারতাম যে ও ওকে একটা বাচ্চার মতন ভালোবাসে। আর সত্যি কথা বলতে ওই মেয়েটাও যে ওকে ছেড়ে দিয়ে গেছে সেও কিন্তু ওকে ভালোবাসতো। যখনই এরা কথা বলতো ওই মেয়েটা ওর সাথে ঝগড়া করতো, অনেক সময় গায়ে হাতও তুলেছে, খারাপ ব্যবহারও করেছে, কিন্তু আবার ওর কাছে চলে আসতো, ছেড়ে যেত আবার চলে আসতো, ছেড়ে যেত আবার চলে আসতো। মেবি এটা একটা কোনো স্পেশাল কানেকশনও হতে পারে, আমরা জানি না। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে অনেক সময় কি হয়, আমাদের এই সমাজ না আমাদের আটকে দেয়, আমাদের মন চায় যে ওই মেয়েটার কথা শুনে আমি এটাই ফিল করতে পারতাম যে ও চাইতো যে এই সব কিছু ছেড়ে ওকে নিয়ে, যাকে ও ভালোবাসে তাকে নিয়ে কোথাও চলে যাবে। কিন্তু কি করবে, ও জানতো যে এটা সম্ভব হয়ে উঠবে না। কেন ও মানতে চাইছে না, ও চাইছে যে ও একটা নর্মাল লাইফ লিড করুক, একটা ছেলেকে বিয়ে করে আগে সংসার করুক। আর এই মেয়েটার ফ্যামিলির থেকেও এটা কখনোই মেনে নেবে না যে ও একটা মেয়েকে বিয়ে করছে, এই জিনিসটা কখনোই মেনে নেবে না। তো কত চ্যালেঞ্জেস আসে, তাই না? একটা ভালোবাসাতে আমি সেটাই ভাবছিলাম, ভালোবাসা কখনোই সহজ নয়, কখনোই সহজ নয়। ভালোবাসা অনেক কঠিন, কিন্তু তুমি যদি মনে বিশ্বাসটা রাখো, তুমি যদি তার উপরে বিশ্বাসটা রাখো, যদি অ্যাকসেপ্ট করো যে ঠিক আছে আমি একজনের প্রেমে পড়ে গেছি, ঠিক আছে, ইটস ওকে, ঠিক আছে, নিজেকে জোর করো না, পানিশ করো না যে আমি এরকম প্রেমে কেন পড়লাম, কি হবে এবার আমার, কিভাবে চলবে। তো এই মেয়েটা অনেক সময় নিজের গল্প আমার সাথে শেয়ার করতো, প্রায় দিন যখন ওর সাথে ঝগড়া হতো, অনেক কষ্ট পেয়েছে মেয়েটা, আমাকে ফোন করে করে বলতো, আর আমিও অনেক সময় ওর গল্প শুনে আমিও ইমোশনাল হতাম, খারাপ লাগতো। আর আমার হাতেও তো কিছু নেই, আমি শুধু উপরওয়ালার কাছে খালি প্রে করতাম যাতে ও নিজের লাইফে রিলিফ পেয়ে যায়। কেন ওর প্রবলেমটা এরকম না যে ফেসে গেছে, ও যদি একটা কোনো ছেলেকে ভালোবাসতো ব্যাপারটা অন্য হতো, এটা তো ঠিকই, কিছু করার নেই, মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, কি করবে। কিন্তু আমি একটাই কথা বলতে চাই, এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক সময় না কিছু করতে হয় না, জাস্ট চুপচাপ ছেড়ে দাও, যেমন চলছে চলুক, আস্তে আস্তে সময় সব কিছু ঠিক করে দেয়। সময় অ্যান্ড লাইফ হচ্ছে মানুষের বেস্ট টিচার। সময় মানুষকে অনেক কিছু শেখায়,
অনেক সময় আমরা এটা ভুলে যাই যে এই যে রিলেশনশিপটা হয়েছে এটা তো আমার হাতে ছিল না, এই মানুষটা আমার জীবনে হঠাৎ করেই এসছে। তার প্রেমে আমি পড়েছি, সেটাও প্ল্যান করে হয়নি, আমি হঠাৎ করেই তার প্রেমে পড়েছি। আর অনেক বছর হয়ে গেছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে আমি এই মেয়েটাকে ভালোবাসি, এখনো ভালোবাসি, এটাও আমার হাতে ছিল না। তাহলে এটা কার হাতে? এটা তার হাতে। যেটা তার হাতে হয় সেটা তার উপরে ছেড়ে দাও, ছেড়ে দাও। এত নিজেকে পানিশ করো না, সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সব ঠিক হয়ে যায়, এই বিশ্বাসটা রাখতে হবে। তো আজকের এই গল্পটা আমি অত ডিটেলডে বলতে পারবো না, যেহেতু এখানে অনেক কিছু পার্সোনাল ব্যাপারও আছে। কিন্তু আজকে এই গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের মন যে কখন কাকে ভালোবেসে ফেলবে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। আমি আগেও বলেছি, আমরা নিজের মাথা দিয়ে চলি, ব্রেইন ইউজ করে চলি, সমাজের নিয়মে আমরা চলি, কিন্তু আমাদের মন নিজের মতন করেই চলে, ও নিজের মতন করেই চলতে থাকে। তাও আমি এটাই বলি যে মনের কথা বেশি শুনো না, মাথার কথা শুনো। মনের কথা শুনলেই প্রবলেমস তো হবেই লাইফে। কিন্তু কিছু কিছু জায়গায় এরকম হয় যেখানে মনের কথা তুমি শুনতে চাও কিংবা না চাও, সেটা হবেই। কেন কি সেটা আমাদের মর্জিতে হয় না, সেটা তার মর্জিতে হয়। আমি তার উপরে খুব বিশ্বাস করি, আর আমি জানি যে কোনো ভালো জিনিস, কাউকে ভালোবাসা পাপ নয়, ভালোবাসাটা হয়ে যায়। আজকাল খুব কম লোক এমন আছে যে কাউকে মন থেকে ভালোবাসতে পারে, জেনুইনলি ভালোবাসতে পারে, সম্মান দিতে পারে। এই ভালোবাসা সবার হয় না। আজকাল ভালোবাসা বেশিরভাগ ক্ষেত্রে ডিল করে, প্ল্যান করেই হয়, কিন্তু জেনুইন ভালোবাসাটা খুব কম হয়। তো যখন জেনুইন ভালোবাসা হয়েছে তখন নিজের উপরে বিশ্বাস রাখো, তার উপরে বিশ্বাস রাখো, তোমার সাথে খারাপ কিছু হবে না, কষ্ট হবে, কিন্তু এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে। ভালোবাসা একটা ভালো জিনিস, ওটাকে সম্মান দিয়ে নিজের সাথে রাখো, ওটাকে অ্যাভয়েড করো না, বা নিজেকে ভেবো না যে আমি পাপ করেছি এই মানুষটাকে ভালোবেসে, এরকম করো না। সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আশা করছি নিজের মনের কথা তোমাদের বোঝাতে পেরেছি। জানি না আজকের এই ভিডিওটা কিরকম হয়েছে। আজকে অনেক কিছু মাথায় চলছিল আমার, তাই আজকে এই ভিডিওটা বানালাম। কেন কি আমার মনে পড়লো এই গল্পটা, যে সত্যি ভালোবাসা দেখে ভেবে চিনতে হয় না। যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেল সাথে সুমন্তকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো।